ভরতপুরের সৈয়দ কুলুট গ্রামে নাবালিকা খুনের ঘটনার প্রায় 1 মাস পেরিয়ে গেলেও এখনও দুষ্কৃতীদের শনাক্ত করতে পারেনি পুলিশ। এই অভিযোগ তুলে বিক্ষোভে নামলেন গ্রামবাসীরা। যেটা জানি সেটা আমরা সঠিক প্রমাণ বলে দিচ্ছি, কিন্তু এরপরও আমাদের বাচ্চারা 17 থেকে 18, 19, 20 বছর বয়স বাচ্চারাকে তুলে নিয়েছে। বাচ্চারা যেটা জানে সেটা আপনার বলছে, বলার পরও পুলিশ প্রশাসন বাচ্চারাকে বেধড়ক মারছে। আর এগুলো আপনাদের পুলিশ প্রশাসনকে আমরা বলছি, এগুলো আপনাদের একদম অপরাধ। কেন আপনারা যে আসল আসামি তাকে আপনারা ধরেন, প্রমাণ সহ আপনারা ধরেন, ধরে আপনারা মারবেন, কিন্তু আনপাবলিককে এইভাবে আপনারা মারবেন না। শুক্রবার ভরতপুর থানার শিজগ্রাম পঞ্চায়েতের সামনে শতাধিক পুরুষ ও মহিলা বিক্ষোভ দেখান। তাদের অভিযোগ, খুনি ধরতে না পেরে পুলিশ উল্টে সাধারণ গ্রামবাসীদের হয়রানি করছে। 2-3 বার ডাকা হয়েছে আমাকে। আগের বার আমাকে উলঙ্গ করেছে, চেকআপ ফেকআপ করেছে কুকুর দিয়ে, তারপরে সব সার্চ করেছে, জিজ্ঞাসাবাদি করেছে। তার কিছুদিন পর আমি আপনার জমাপত্র দিয়ে গেলাম, কাগজপত্র, যে আমি বাইরে যাব কাজ করতে গেলাম। আমি 1-2 দিন পর আমাকে আবার ডাকলো। আমি সেই দিনই বাস ধরে চলে এলাম গ্রামে। কালকে আমাকে নিয়ে গেছিল আপনার 3:30টার দিকে, গিয়েছিলাম, ডাক করেছিল 3:30টার সময় পৌঁছে গেছিলাম পুলিশ স্টেশন। উল্লেখ্য, গত 22শে নভেম্বর সন্ধ্যায় নিখোঁজ হয় 8 বছরের নাবালিকা সোহানা খাতুন। 2 দিন পর 25শে নভেম্বর তার রক্তাক্ত দেহ উদ্ধার হয় বাড়ির অদূরে একটি মাঠ থেকে। ঘটনার পর পুলিশ তদন্ত শুরু করে। স্নিপার ডগ এনে তল্লাশি চালানো হয় এবং গ্রামের বহু মানুষকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকি পুলিশকে না জানিয়ে কেউ গ্রাম ছাড়তে পারবে না বলেও জানানো হয়। গ্রামবাসীদের দাবি, 12 বছরের বালক থেকে শুরু করে খেটে খাওয়া মানুষদের থানায় ডেকে হয়রানি করা হচ্ছে। পুলিশের ভয়ে পরিযায়ী শ্রমিকরাও বাইরে কাজে যেতে পারছেন না, ফলে সংসারের অভাব দেখা দিচ্ছে। বিক্ষোভকারীরা পঞ্চায়েত প্রধানের কাছে হস্তক্ষেপের দাবি জানান। অন্যদিকে পুলিশের দাবি, তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদ চলছে, কাউকে হয়রানি করা হয়নি। পুলিশ জানায়, তারা খুনির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে এবং গ্রামের একাংশ প্রকৃত দোষীদের আড়াল করতেই বিক্ষোভ করছে। ঘটনায় কে কি বললেন শুনুন। পুলিশ সারাদিন এখানে আমরা বিচার চাইতেছি আজকে। কেন আমরা পুলিশের অত্যাচারে থাকতে পারছি না? কি অত্যাচার করছে? সারাদিন থাকছে, রাতে লোকের বাড়ি যাচ্ছে। কেন চেক করতে গেছে? কি কারণ? ওই সোহানা খাতুন মরে যায় তার জন্যে। এটা 1 মাস থেকে করছে, সারাদিন থাকছে, রাইতে চলে যাচ্ছে। তাহলে রাইতে তো আমাদের ভয় আছে। 1 মাস ঘুম হারাম হয়ে গিয়েছে আমাদের। তাহলে ওনারা যে কলটা পেল থানার উপরে, সেই কলটা তো চাপা দিয়ে দিচ্ছে পুলিশ, সেইটা বিচার করছে না পুলিশ। পাবলিকের উপর অত্যাচার করছে। ছেলেরা স্কুল প্রাইভেট কিছু বেরোতে পারছে না। আর এটা ছোট ছোট ছেলে দিকে ধরে রেখেছে, 15 বছর 12 বছর ছেলে দেখছে না, তাকে উদাহরণ দিয়ে পিটুইছে, বলছে তোরা জানিস। আর তারা বলছে আমরা জানবো, তবে তো বলবো। চাই না সবগুলো শিজগ্রাম অঞ্চলের প্রধানকে জানাতে, কারণ আমাকে পুলিশ বারবার ডাকছে, নিয়ে যাচ্ছে জিজ্ঞাসাবাদের জন্য। ঠিক আছে, যে নিয়ে যেতে পারে জিজ্ঞাসাবাদের জন্য। ওনারা আমাকে উলঙ্গ করাচ্ছে, গোটা শরীর উলঙ্গ করাচ্ছে এবং বডি ফডি সব সার্চ করছে, কুকুর দিয়ে শোনাচ্ছে, তারপর বেধড়ক মারধর করছে সোহানার ব্যাপারে। আমরা সেদিনকে চা খেতে গেছি বিকালে, ঠিক আছে, 5:30টার দিকে। চা খাওয়ার পরে এসে আমরা গেম খেলতে বসে পড়েছি। তারপর হট্টগোল শুনেছি, ওটা বলছি, তা সত্ত্বেও বলছে তোরা সব জানিস, এইসব বলছে পুলিশ প্রশাসন। আমরা চাইছি যে প্রকৃতি আসামি তাকে ধরা হোক। কেন সাধারণ মানুষকে কেন ডেকে নিয়ে যায় জিজ্ঞাসাবাদের জন্য মারধর করবে? আমরা এবার বাধ্য হবো, গোটা শহীদগুলোর গ্রামবাসী থানার ধর্ণা তুলতে বাধ্য হবে। আমার নাম জসিম শেখ, শহীদগুলোর। আমি জানতাম না, প্রচুর লোকজন এসছে, এরকম খবর শুনলাম। আমাদের অফিস থেকে ফোন করেছিল যে প্রচুর লোকজন আমাদের পঞ্চায়েতে এসছে। তারপরে আমি আসি, তারপর থেকে সেই লোকজন সব চলে যাওয়ার পর আমি তার অফিসে খোঁজ নিলাম, যে কথা হচ্ছে যে এখানে প্রচুর লোকজন এসছে। তারপরে যে সোহানা খাতুনের মার্ডারের ব্যাপারে তার লোকজনকে পুলিশ মারছে। তা আমরা এই ব্যাপার নিয়ে দেখি আমার পুলিশ প্রশাসনের সাথে কথা বলে যাতে শান্তিপূর্ণ এলাকা হয়, যাতে যে প্রক্রিয়া আসামি যে ধরা পড়ে তার জন্য পুলিশকে আমরা পূর্ণ সহযোগিতা করব।